আপনারা একটু চাপিয়ে বসেন, জায়গা হচ্ছে না, একটু চাপিয়ে বসেন। এদিক থেকে লোক নাই রে, ওইদিকে কোনো জায়গা নেই আনার জন্য, ওই দিক থেকে আনার জন্য কোনো জায়গা আছে? এখান থেকে আসতে ডিস্টার্ব হয়। আচ্ছা দেখ, আপনারা একটু চেপে বসেন, মানুষজন আসে দাঁড়িয়ে আছে, আরো আসতেছেন, ওনাদেরকে বসার জন্য জায়গা করে দেন। আর সবাই এদিকে তাকাইতে হবে না, একজনের কথা বলতেছে, একজন কাজ করছে, সবাই তাকাইতে হবে না, উনিই চেষ্টা করছেন। বলতে চাচ্ছিলাম, শুনুন, আপনার সন্তান যদি এবার চিন্তা করে 10 লিটার দুধে 2 লিটার পানি মিক্স করলে তো ভালোই লাভবান হওয়া যায়, 10 টাকা আমার কাছে আছে, বাপের পকেট থেকে যদি 10 টাকা চুরি করা যায়, একটা রবি কাঠ কিনা যাবে, রবি কাঠ কিনে 20 টাকা ঢুকিয়ে এরপরে আমি আমার বান্ধবীর সাথে কথা বলতে পারবো। সন্তানকে আপনি লাভ শিখাচ্ছেন। বলতে চাচ্ছি, সন্তান যেন চুরি না শিখে এই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। বলে হুজুর যোগ শিখাবো না? হ্যাঁ শিখান, ইসলামী পদ্ধতিতে শিখান। আপনার সন্তানকে বলুন 2 রাকাত ফজরের ফরজ, 4 রাকাত জোহরের ফরজ, 4 রাকাত আসর, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, মোট কত রাকাত ফরজ হয়। একদিকে সন্তান যোগ করা শিখবে, আর একদিকে ইসলাম শিখবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাতুল মাসাবিহের 209 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ফরজ সালাতের পরে ফরজ সালাত শেষ করে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলতে হয়। আমরা তো ওইগুলা বলি না, আমরা পাইছি একটা পাইকারি দরে একটা দোয়া পাইয়া গেছি, পাইকারি দরে একটা মুনাজাত পাইছি। সেটা কি হাতটাকে কোন রকম মুখের উপর মাসে করতে পারলেই মনটা ঠান্ডা হয়ে যায়। হুজুরে খালি হাতটা উঠাবে, আপনি আমিন বলেই মুখের উপর একটু মাসে করবেন, মনে করছেন যাক খেল্লা ফতে ফতে হয়ে গেল, শেষ, যা হওয়ার হয়ে গেছে, মানে আল্লাহরে রাজি করায় ফেলছি, জান্নাত লিখে ফেলছি। আরে না মিয়া, শুনুন, রাসূল থেকে যা বর্ণিত আছে, যেইভাবে আছে সেইভাবে আমল করার চেষ্টা করুন। আল্লাহর নবী বলেছেন, ফরজ সালাত আদায় করার পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলার জন্য সন্তানকে এবার বলুন, তুমি এবার যোগ করো তো দেখি। সন্তান যোগ করে 100 বার যোগ করে আপনাকে বুঝাবে। একদিকে তাসবিহ পড়া শিখবে, আর একদিকে ইসলাম শিখবে, আর একদিকে যোগ করা শিখবে। ইসলাম সন্তানকে শিক্ষায় শিক্ষিত করবেন, ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন। বলতে যাচ্ছি, এই সন্তানের মাধ্যমে সন্তানকে দ্বীন না শিখানোর কারণে অধিকাংশ বাপকে কিয়ামতের মাঠে ক্ষতির সম্মুখীন হতে হবে। আপনি যেন ক্ষতিগ্রস্ত না হন, এই জন্য সন্তানকে আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন। 1 নম্বরে বললাম, সন্তানের কারণে, ছেলে মেয়ের কারণেই আমরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই ক্ষতিগ্রস্ততা থেকে যেন বাঁচতে পারি, এই জন্য সন্তানকে ঈমান শিক্ষা দিন, নেক আমল শিক্ষা দিন। 2 নম্বরে আমরা বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হচ্ছি এই মুখের কারণে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাতুল মাসাবিহের 412 নম্বর পৃষ্ঠায়, আতাদরুনা মা আকতারু মা ইউদখিলুন নাস আন-নার। হে পৃথিবীর মানুষ, তোমরা কি বলতে পারো অধিকাংশ ক্ষেত্রে কোন মানুষগুলা কোন জিনিসের কারণে বেশিরভাগ ক্ষেত্রে জাহান্নামে যায়? আবার বলছি, নবী প্রশ্ন করেছেন, কোন জিনিসের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যায়? এরপরে সাহাবীরা বললেন, আল্লাহ রাসূলুহু আলাম, আল্লাহর তার রাসূলই ভালো জানেন। সর্বশেষ নবী বললেন, আল আজওয়াফান, 2টি অঙ্গের কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যায়। 1 আল ফাম, এই মুখের কারণে। আবার বলছি, এই মুখের কারণে মানুষ বেশিরভাগ জাহান্নামে যায়। 2 নম্বরে আল ফারজু, লজ্জাস্থানের কারণে। মিশকাতুল মাসাবিহের 411 নম্বর পৃষ্ঠায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাতুল মাসাবিহের 411 নম্বর পৃষ্ঠায় বলছেন, মাইয়াতমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যেই ব্যক্তি 2টি জিনিসের দায়িত্ব নিবে, 2টি জিনিসকে চালানোর জন্য কন্ট্রোলের দায়িত্ব নিবে, তাকে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব আমি নবী নিলাম। সুবহানাল্লাহ। 2টি জিনিসের দায়িত্ব নিতে হবে। 2 নম্বরে, দ্বিতীয়টা হলো লজ্জাস্থান। 1 নম্বরে যেটা বলেছেন সেটা হলো মা বাইনা লিহিয়াইহি, 2 দাড়ির 2 চোয়ালের মাঝে
অবস্থিত, যার নাম হলো জিহ্বা। এই জিহ্বার ব্যাপারে আপনি হুঁশিয়ার থাকুন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারী প্রথম খণ্ডের 16 নম্বর পৃষ্ঠায় বলছেন, আল ইলমু ক্বাবলাল কওল, যে কোনো কথা বলার পূর্বে তুমি চিন্তা করো, জেনে নাও এটা বলা যাবে কি যাবে না। হতে পারে এই মুখ তোমাকে জাহান্নামে নিক্ষেপ করতে পারে। সুতরাং এই মুখকে, এই জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল তো নাই এমন কিছু কথা বলি আমরা। আমি মাঝে মধ্যে হাসি, একটা ছেলে একটা লোক হয়তো আসতেছে, আসার সময় আমরা দুইজন কোনো এক লোকের কথা বললাম, তখন লোকটা যদি ঘরের মধ্যে ঢুকে আমরা বলি লোকটার খুব হায়াত আছে রে, লোকটা বেশি দিন বাঁচবে রে, লোকটার হায়াত আছে। এই লোকটা আসার পরে দেখা গেল ভেড়াই গেছে, মানে মারা গেছে। মারা যাওয়ার পরে লোকটার হায়াত কেমনে থাকলো? এই যে একটা আমরা কথা বলে দিলাম লোকটার হায়াত বোধহয় বেশি আছে, আসার সাথে আর যাওয়ার সাথে হায়াতের কোনো সম্পর্ক নেই। কোন একটা কথা আমরা বলছি, তখন টিকটিকি যদি ঠিক দেয়, টিকটিকি যদি টিক করে, তখন আমরা কেউ বলি দেখছো কথাটা একেবারে 100% সঠিক। যদি 100% সঠিক না হইতো তাহলে টিকটিকি কেমনে ঠিক করো? টিকটিকি পর্যন্ত ঠিক কয়, কথা ঠিক কিনা? মুসলিম জাতি টিকটিকি ঠিক করবে, ঠিক বলবে, এটা ওর ধর্ম, ওর অভ্যাস, ওর বাপের অভ্যাস, ওর 14 গোষ্ঠীর অভ্যাস, ও টিকটিক করাই ওর ধর্ম, ওর অভ্যাস। আপনি বলছেন টিকটিকি মনে হয় যা বলছি তা জানে, তার মানে গায়েব জানেন একমাত্র কে? আল্লাহ। আর আপনি টিকটিকিকে গায়েবের মালিক বানালেন, কেউ নবীকে বানিয়েছেন। শুনুন, সূরা আরাফের 187, সূরা আরাফের 188, সূরা জিনের 26, সূরা আনআমের 50 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, শোনো, এই পৃথিবীতে আল্লাহ ব্যতীত কেউ গায়েব জানে না, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গায়েব জানেন না। হ্যাঁ, ওহীর মাধ্যমে গায়েবের খবর তাকে জানানো হয়েছে, এই জন্য নবী গায়েবের খবর জানেন, মাধ্যমে জানেন। বলতে চাচ্ছিলাম, এই সমস্ত কুসংস্কারকে বন্ধ করার চেষ্টা করুন, এই সমস্ত কুসংস্কার দূর করার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কফের 18 নম্বর আয়াতে বলছেন, সূরা কফের 18 নম্বর আয়াতে বলেছেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই মুখ দিয়ে যেই কোনো শব্দ তুমি বলবে, বাক্য পুরা করতে হবে না, যেই কোনো আওয়াজ তুমি দিবে, শব্দ দিবে, ওই শব্দটার, ওই আওয়াজটার যেই কোনো অর্থ থাকলে ওই অর্থটার জন্য কিয়ামতের মাঠে তোমাকে ধরা হবে। যুবক, তোমাকে বলছি, তুমি গার্লস স্কুল আর কলেজের সামনে গিয়ে গেটের সামনে এতিমের মতো দাঁড়িয়ে থাকো। এতিম মানে মা বাপ নাই এতিম, ওই এতিম না, বউ নাই যে ওই রকম এতিম, বউ ছাড়া এতিমের মতো দাঁড়িয়ে থাকো। কোনো একটা মেয়েকে দেখলেই একটা কাশি দাও, কাশি দাও, মানে কি? কেন দিলা কাশি? কই না হুজুর এমনে দিলাম। আরে না মিয়া, কাশি এমনে হয় না, কাশিরও একটা অর্থ থাকে। নামাজের ভিতরে মসজিদের উত্তর দিক আর দক্ষিণ দিক থেকে দেখা যায় মাঝে মধ্যে শেষ বৈঠকে কিছু কাশি আসে, এই কাশির একটা অর্থ আসে, এই কাশির একটা অর্থ আছে কি? হুজুর আত্তাহিয়াতু পড়লাম, দুরুদ পড়লাম, দোয়া মাসুরা পড়লাম, বাজারে কাজ আছে, আমনে তাড়াতাড়ি সালাম ফিরান, ঠিক কিনা? পাবলিক টয়লেটে যারা বিপদে পড়ে পাবলিক টয়লেটে ঢুকেছেন তারা জানেন পাবলিক টয়লেটের দরজার সামনে কিছু কাশি হয় কিনা? কিছু কাশি শুরু হয়, তার মানে কি? স্যার আর পারতেছি না,